আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমার নিজের টপের কলমি শাক এবং কাঁঠালের বিচি ও শুটকি দিয়ে আমি রান্না করব। তো আমি এখানে কলমি শাক একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে আমি শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে কাঁঠালের বিচিও কেটে নিয়েছি। তো আপুরা, কাঁঠালের বিচি দিয়ে কলমি শাক রান্না করানো যাক। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। আপুরা, আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিব সরিষার তেল, আমি দিয়ে দিব আদা রসুন বাটা, একটু আদা রসুন বাটাটা আমি ভেজে নিব। দিয়ে দিব এবারে আমি শুটকি, ধনিয়া ও জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়ো, এবারে সামান্য একটু পাঁচফোড়ন গুঁড়ো আমি দিয়ে দিব। এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। আমি পানি দিব না, পানি ছাড়াই আমি কাঁঠালের বিচি শুটকি দিয়ে কলমি শাকগুলো আমি রান্না করে নেব। এবার আমি ঢেকে দিয়ে কাঁঠালের বিচিগুলো আমি কষিয়ে নেব।
আপুরা, এবার আমি কুচি করা কলমি শাকগুলো দিয়ে দিব। আপুরা, এই কলমি শাকগুলো কিন্তু এগুলো টপে লাগানো হয়েছে। বাজার থেকে কলমি শাক কিনে এনে ডাঁটাগুলো এগুলো গেড়ে দিয়েছি, সেখান থেকে এই কলমি শাকগুলো হয়েছে। মাশাআল্লাহ, অনেকগুলোই হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো আপনারাও চাইলে এইভাবে 5 লিটার তেলের জারকিনগুলা, এই বড় বোতলগুলো আপনারা কেটে কলমি শাকের ডাঁটাগুলো বাসার মধ্যে আপনারা গেড়ে খেতে পারবেন এবং চাইলেও টপে দিতে পারবেন। আর একদম কেমিক্যাল মুক্ত সবুজ শাকসবজি খেতে অসম্ভব মজাদার। তো আমি ঢেকে দেব, আর যেহেতু আমি পানি দিব না রান্না করুন। আপুরা দেখুন, আমি এক ফোঁটাও পানি দেইনি। আমি এইভাবেই পানি ছাড়াই কাঁঠালের বিচি দিয়ে কলমি শাক শুটকি দিয়ে আমি রান্না করতেছি। আর অনেক টেস্টি মজাদার এই খাবারটা আপুরা, গরম গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজাদার। তো চাইলে আপনারাও আমার ভিডিওটি দেখে এইভাবে রান্না করে খেয়ে খাবেন, খুবই মজাদার হবে। তো আমি ঢেকে দিব। আপুরা, রান্নাটা হয়ে গেল। এবারে আমি নামিয়ে নিব। আপুরা, টপের কলমি শাক শুটকি কাঁঠালের বিচি দিয়ে রান্না তরকারিটা হয়ে গেল। তো কেমন লেগেছে আপনাদের কাছে রান্নার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই